আরে তোমাকে তোমাকে আমার মাথায় শিং গজালে তখন শিং গজাবে? একবার মাথায় ঠোকা মারলে শিং গজায়, তাও জানো না? ভালোবাসা 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 ভালোবাসা। মন্দিরে হঠাৎ দেখা হয়েছিল, ব্যাস তাই বলে শীতে আমার বাড়ির সামনে এসে একেবারে চায়ের নেমন্তন্ন করবে? বাবা দেখলে কি হতো? একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে কাছে এসো না, দুষ্টু ইচ্ছেগুলো বলছে আরো ভালো আজকে বাসনা। কি হয়েছে ওকে জিজ্ঞাসা করো, সবাইকে বলো। আরে রাস্তায় দাঁড়িয়ে একটা মেয়েকে দেখে আই লাভ ইউ বলে চিৎকার করছিল। আরে আমি জানতে চাইছি ওই মেয়েটি কে? চুপ করে থাকো না, জবাব দাও। আমি ওই মেয়েটাকে ভালোবাসি। হালকা হালকা এই একটু মেলামেশা, হালকা হালকা রোজ একটু কাছে আসা, হালকা হালকা এই মিষ্টি চাওয়া পাওয়া, হালকা হালকা মন প্রেমে ভেসে যাওয়া। আমার ঘর কাটে না তোমায় নিয়ে এমনই নেশা। তুমি জানো তোমার বিয়ে পাকা হয়ে গেছে? তুমি নিজে ওই মেয়েটিকে বিয়ে করতে রাজি হয়েছিলে, কি হওনি? আর আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছিলাম ওই মেয়েটিকে অপছন্দ করার মতন 100টা কারণ আমি দেখিয়ে দিতে পারি। বলবো কি বলবো? আগে ওই মেয়েটিকে জানো বাবা? বলো মেয়েটিকে আমি কিভাবে জানতে পারি, বলো। দরকার হলো ওই মেয়েটিকে 1 সপ্তাহ জন্য বাড়িতে নিয়ে আসতে হবে। গুরুজনে বলে প্রেম করো না, প্রেমেতে কত মধু ওরা বোঝে না, হামেশা দোষ দিয়ে বলে যুগে ছেলে মেয়ে কথা শোনে না, বাবা মাকে মানে না, ওদেরও একদিন ছিল যৌবন, ওরাও ভালোবেসে হারাতো যে মন, এখনো চলে পার করেছে তাই মুখে স্বীকার করে না, আসলে সবই শোনো না। এক মিনিট বাবা, আমার কথা শোনো। আমি কথা বলছি না? আমি কিছু বলতে চাই আঙ্কেল। প্রিয়া তুমি চুপ করো। বাবা আমি শুধুকে পছন্দ করি না। এসে গেছে দীপক বল পেন্স, মন কাড়া রকমারি বল পেন্স এবং ওয়াটার কালার পেন্স মানেই দীপক বল পেন্স। নিশ্চিন্তে রিফিলের শেষ বিন্দু পর্যন্ত একেবারে নিখুঁত লেখার জন্য গেলআর্ট এবং দীপক পিন পয়েন্টস রিফিলস। আকর্ষণীয় নানা রকম বল পেনের জন্য দীপক পেন মার্ক, 44 এজরা স্ট্রিট, কলকাতা 1, সেকেন্ড ফ্লোর, ফোন 30927874। আপনার কি মনে হচ্ছে এটা কোনো স্বাভাবিক মৃত্যু? না, আদৌ নয়। স্বাভাবিক মৃত্যু হলে মৃতদেহ দাহ করা হতো। কে কে খুন করতে পারে বলে আপনি ভাবছেন? একটু অপেক্ষা করুন, ইনভেস্টিগেশনের পরে আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো। দেবুল সরেন! দেবুল সরেন! দেবুল সরেন! छोड़ो ना बॉस,
আরে আমি আরে অ্যাডভোকেট মশাই এসেছেন। আপনি আমাদের সাথে কি দিল্লি যাবেন নাকি? স্যার স্যার হ্যাঁ আপনার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে স্যার। কি কথা আছে? হ্যাঁ? সুখদেব সাহার লাশ পুলিশ খুঁজে পেয়েছে। বেশ করেছে। হ্যাঁ, খুঁজে পেয়েছে তো কি হয়েছে? ডেড বডিতে কে মেরেছে তার নাম থোড়াই লেখা আছে। হ্যাঁ, নমস্কার, নমস্কার। যে মন্দিরে ওকে খুন করা হয়েছিল সেখানকার পুরুত থানায় গিয়ে এফআইআর করেছে আপনার আই উইটনেস হিসেবে। আর ওর বয়ানের উপর নির্ভর করে আদালত থেকে জামিন অযোগ্য পরোয়ানা ইস্যু করেছে আপনার নামে। যেহেতু এখানে ল অ্যান্ড অর্ডারের সমস্যা হতে পারে সেই জন্য পুলিশ পরে স্টেশনে অপেক্ষা করছে আপনাকে অ্যারেস্ট করার জন্য। অ্যারেস্ট করলেই হলো, পুলিশ অ্যারেস্ট করলেই হলো। বস এখন গুন্ডা থোড়াই আছে, বস এখন এমপি আছে, পার্লামেন্টের মেম্বার আছে। একটু হোটেলওয়ালা, তুই তোর হোটেলের দিমাগ ইউজ মাত কর, এক অ্যাডভোকেটের মাথা ইউজ কর। বলো কি করা যায়? আমাদের উচিত পেছনের গেট থেকে বেরিয়ে যাওয়া এখনই। বাবা দেখো না, দাদারা না কিছুতেই নৌকো তৈরি করতে পারে না। দাদু না কি সুন্দর নৌকো তৈরি করতো, কিছুতেই উল্টোতো না। বাবা দাদু কবে আসবে? আরে কেদারনাথ বদ্রীনাথ তো আর কাছাকাছি জায়গা নয়, অত দূরের পথে গেছে, একটু তো দেরি হবেই বাবা। তবে মনে হয় এবারে 2-4 দিনের মধ্যে এসে যাবে। না না আর খেলতে হবে না, এসো আরো দিয়ে দেখবে, এসো এসো। জয় শ্রী কৃষ্ণ। এক্সকিউজ মি। তুমি কে মা? আমি রোজ টিভি থেকে এসেছি আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য। আমার ইন্টারভিউ? হ্যাঁ, আপনি তো এখন হট নিউজ। যে এমপি দেবু সোরেনের বিরুদ্ধে কেউ কখনো দাঁড়াতেই পারেনি তার বিরুদ্ধে আপনি এফআইআর করেছেন। তাই আপনার মুখ থেকে কিছু শোনার জন্য আমার দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। মানুষ আর দেবতার মধ্যে তফাৎ কি? মানুষের ভেতরে সবসময় মন আর বিবেকের লড়াই চলে। যখন মন জিতে যায় তখন সে হয় অসুর, আর যখন বিবেক জিতে যায় তখন সে হয়ে যায় দেবতা। এতদিন ধরে দিনরাত পুজো করে এটা আমি শিখেছি। আচ্ছা, আপনি কি নিজে চোখে দেখেছেন সুখদেব সাহার মারা? হ্যাঁ, ওরা যখন সুখদেবকে এখানে মেরে ধরে নিয়ে চলে গেল তখন আমি ভাবতেও পারিনি যে সুখদেব মারা গেছে। তারপর যখন তার লাশ পাওয়া গেল তখন আমি বিবেকের তাড়নায় থানায় গিয়ে এফআইআর করতে বাধ্য হলাম। আপনাকে অনেক ধন্যবাদ। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगीर्भिध्यानगम्यं वन्दे विष्णु भवभयहरं सर्वलोकैकनाथम्। जय जगदीश हरे स्वामी, जय जगदीश हरे स्वामी, जय जगदीश हरे हरे, जय जगदीश हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे रामा 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 हरे हरे, हरे कृष्णा कृष्णा कृष्णा। বন্ধ কর তোর পুজো, চল বাইরে চল, আজকে ওর মৃত্যুদিন। আর আমার বিরুদ্ধে রিপোর্ট করবি তুই? আমাকে জানাবি? আজকে তোকে মরতে হবে, আজকে তোকে মরতে হবে পূজারি। চল আমি অন্য ব্যবস্থা করছি। আইন যাতে আপনাকে ধরতে না পারে তার জন্য আমি ব্যবস্থা করছি, তাড়াহুড়ো করার কিছু নেই। বুদ্ধি দাঁড়াও উকিল, কিছু ব্যবস্থা কর। তোকে ছাড়বো না রে পুরোহিত, তোকে সালা ছাড়বো না। তোর ভগবান তোকে বাঁচাবে। হ্যাঁ, তোর ভগবান কোথায়? তোর ভগবান কোথায়? ওই দেখ আসছে আমার উকিল। ইলেকট্রিক তার
শক দিয়ে একেবারে কেউ জানতে পারবে না। উপরে বিদ্যুৎ চমকাচ্ছে, সবাই ভাববে বাজ পড়ে মারা গেছে। দেবু চলেন শেষ করলাম তোকে। বিদ্যুৎ, পূজারি, বেনি মাধবের মৃত্যুর খবর পেয়ে আপনি তো সরজমিন তদন্তে গিয়েছিলেন, দ্যাটস রাইট স্যার। পোস্টমর্টম রিপোর্টে লেখা আছে বৈদ্যুতিক শকে উনি মারা গিয়েছিলেন ঘটনাস্থলে, কথাটা ঠিক? স্যার, এই মৃত্যুর কারণটা কি? বেনি মাধবের মৃত্যুর কারণটা কি? এই ঘন ঘন বাজ পড়ার মতো কোনো দৈব দুর্বিপাক, না কোনো মানুষের ষড়যন্ত্র? সম্ভবত ঝড় তুফানের মধ্যে বাজের আঘাতে মৃত্যু হয়েছিল পূজারী। ইওর অনার, পূজারীকে কিভাবে মারা হয়েছিল, কে বা কারা তাকে মেরেছিল, এটা আমার প্রসঙ্গ নয়। আমার কথা হচ্ছে আমার মক্কেলের বিরুদ্ধে মিথ্যা হত্যার মামলায় যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে সেটাও কোনো জরুরি ব্যাপার নয়। কেননা এই হত্যা মামলায় একমাত্র আই উইটনেস যে আর কোনোদিনও এই উইটনেস বক্সে এসে দাঁড়াবে না। এই প্রেক্ষিতে দেবু সোরেনের ওপর যে ওয়ারেন্ট ইস্যু জারি করা হয়েছিল সেটা খারিজ করে দেওয়া হোক। আপনার যুক্তিকে কোর্ট গ্রহণ করেছে। দি বেল অফ শ্রী দেবু সোরেন এমপি ইজ হিয়ার বাই গ্রান্টেড টিল ফার্দার অর্ডার। এদিকে লুকোই। তুই চলে যা। না, আমি তোমাকে ছেড়ে যাবো। চলে যা ভাই। যাবো না, চলে যা, চলে যা। হাসিবো না, দিদি তুইও যাবো। যাবো, তুইও যা। না দাদা, চলে যা। কি করলাম আমি? এই কে তুই? এখানে শুয়ে আছিস কেন? ওঠ ওঠ। এই ওঠ। ও জেসাস, গা হাত পা তো একদম জ্বরে পুড়ে যাচ্ছে। ও গড, এখন আমি কি করি? আগে তো ঘরে নিয়ে যাই। আয়, ওঠ মা, ওঠ। কি হলো? তোমার তো দেরি হলো কেন? বাইরে প্রচুর বৃষ্টি, তাই দেরি হয়ে গেল। ম্যাডাম, সোডাটা ফ্রিজের উপরে রাখা আছে। ঠিক আছে ম্যাডাম। একটা ছোট্ট মেয়ে আমাদের গেটের সামনে অজ্ঞান হয়ে পড়েছিল, আমি আমার ঘরে নিয়ে এসেছি। ভালো করেছো ম্যাডাম। ওর ভীষণ জ্বর। ডাক্তার ডাকবো? ডাক্তার দেখে কি হবে? বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে জ্বর হয়েছে নিশ্চয়ই। তুমি একটা কাজ করো, ওকে এক প্যাক ব্র্যান্ডি খাই, তো ঠিক হয়ে যাবে। ওকে? এই, কে তুই? এখানে শুয়ে আছিস কেন? ওঠ ওঠ। চলে যা। তুইও যা। না দাদা।
1000 টাকা ঝাড় বাতিটা দেবু রথটা কেছে রাত করেছে। চিয়ার্স। Cheers. আচ্ছা দেবু, মানুষ কেন বিয়ে করে? আরে পাগলরা বিয়ে করে। আরে বিয়েতে আছে কি? হ্যাঁ, না আছে টক, না আছে নুন, না আছে ঝাল, না আছে মশলা, না আছে লেবু। সত্যি কিনা বল? এই আমাদের দেখ, আমরা কি বিয়ে করেছি? অথচ আমাদের জীবনে আছে গান, আছে পান, আর আছে কত কিছু। চুপ। জানি না ঠিক বলছি কি ভুল বলছি, তবে তোমার কথা আমি তো কোনোদিনও কোনো প্রতিবাদ করিনি, আজও করব না। খুব ভালো করেছো। আরে আমার সর্ষে বাটা বাবা ইলিশ। আমি ফিরে আসবো বাবা, তুমি কোথাও যাবে না। আমার কথা দাও, তুমি এখানেই থাকবে। আমি ফিরে এসে বদলা নেবো। বাবা তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না বাবা। আমি এখানে। কি বলছেন ম্যাডাম? বাচ্চাটার কিছু মনে পড়ছে না? হায় আল্লাহ, আমি এখন কি করব? শুধু তাই নয়, বাচ্চাটা ভীষণ উগ্র হয়ে উঠেছে, পাগলের মতন বিহেভ করছে। দেখবেন আসুন। আরে শুনবে তো কথা হলো। এই ধর তোকে ঠিক কর। ছাড়ছে কিন্তু। উফ, আরে বাবা বাচ্চাটা কি করছে? কি করছে কি? এই দেখুন। আরে লেগে যাবে তো। আরে লেগে যাবে। আপনি ব্যস্ত হবেন না, আমি পুলিশে খবর দিয়েছি। তারা এসে গেলেই পুলিশ দিয়ে আমি ওকে পাগলাগারদে পাঠিয়ে দেব। লা হাওল বিলা কুওয়াত। আপনি এ কি বলছেন ম্যাডাম? বেসাহারা এই বাচ্চাকে আল্লাহ আমার কাছে এনে দিল, সে কি পাগলা গারদে পাঠিয়ে দেবার জন্য? না না, আল্লাহর পাঠানো এই বাচ্চা যেমনই হোক সে আমার, আমি ওকে সঙ্গে নিয়ে যাব। ওকে সামলাতে পারবেন? परवरदिगार भी मेरे साथ है। অ্যাডভোকেট জয়ন্ত দাসকে হত্যা করার অপরাধে শ্রীমান কালীকে কোর্ট 10 বছরের জন্য সশ্রম কারাদণ্ডের আদেশ দিচ্ছে। মিষ্টি বিতরণ করছে এমপি সাহেব, মিষ্টি বিতরণ। তুমি হয়তো জানো না যে তোমারই অজান্তে তোমার একটা কত বড় শত্রু আস্তে আস্তে জেলের মধ্যে বড় হয়ে উঠেছে। তোমার বন্ধু অ্যাডভোকেটকে খুন করে আমি জেলে এসেছি, আর যেদিন এই জেল থেকে ছাড়া পাবো আরো 2 জনকে খুন করব। আর সেদিন বুঝবে পুরোহিতের সেই ছোট্ট ছেলেটা আজ আজ কত বড় একটা বিষাক্ত সাপ হয়ে উঠেছে, কত বড় একটা বিষাক্ত সাপ হয়ে উঠেছে। এই গেটু, মনে হচ্ছে পুরোহিতের বাচ্চার সাপটা খুব বড় হয়ে গেছে। জেলার স্যার, अंदर कर उसको, मार के रख दे। सोरेर बच्चा एमपी साहब का हाथ दिच्छे, हार्डकोर क्रिमिनल साला है तो। এই গেটু নিজেকে কন্ট্রোল কর। अरे तुम थमो तो,
থামো তো দেবুদা। রাস্কেল, কি তোমার ভোটার পেয়েছো যে হাত জোর করে হ্যাঁ হ্যাঁ করে হাসতে হবে? সুবল দেবে না ঠিক করেছো, সেই জন্য কি ফোর্স করতে ভুলে গেছো? গিটু কিছু বলার দরকার নেই। থামো, গিটু আমার খুব নিকট লোক, খুব রেগে যায়। এই জেলে সাহেব, আমাদের কোনো কমপ্লেন নেই, এখানে কোনো ঘটনা ঘটেনি। আপনি যান, কয়েদিদের ওই মিষ্টিটা খাওয়ান যেটা আমি এনেছি। যান যান। এটা ঠিক করছো না দেবুদা, পাগলা কুত্তাকে ছেড়ে দিচ্ছ। ছাড়ছি না রে, ওকে শেষ করতে হবে তো, তাই অপেক্ষার সময়টাকে কমিয়ে দিচ্ছি। যদি আমরা কমপ্লেন করি তাহলে ওর এখানে থাকার মেয়াদটা বেড়ে যাবে। যত তাড়াতাড়ি এখান থেকে বেরোয় তত তাড়াতাড়ি আমি ওকে খতম করব। ভারত মাতা কি জয়। সাহেব, এখন পুরো বস্তি খালাস। কাল সকালেই ভিত পুজো দিতে পারো। ফটাফট মাল ছাড়ো, মাল। সালাম। কে দেবুদা, আমার পোষাই হারামিটাকে লাগলো কেমন? ফার্স্ট ক্লাস। জয় রামজি কি। এই গিটু, এখন তো দেখছি সারা শহরের বস্তিগুলো খালি করে ফার্স্ট ক্লাস অ্যাপার্টমেন্ট বানিয়ে দেবো। তুই এটা খা, এই শালা কুত্তাটাকে একটু আরো হারামি বানা। এমন পোষা কুকুর খুবই কাজে লাগে। এই শালা 10টা ফুচকা আরো দে, একটু ঝাল মেরে। কাছে আজা, নিয়ে যা, নিয়ে যা। দে 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 দিয়ে যা, কাছে আজা। নিয়ে যা, নিয়ে যা। দে 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 দিয়ে যা, আজা আজা। নিয়ে যা, নিয়ে যা। দে দারু, দে 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 দারু, দে দারু, দে 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 দারু। দারু গেলে মস্তি নেড়ে খপড়ি হবে ঠান্ডা, দারু গেলে মস্তি নেড়ে খপড়ি হবে ঠান্ডা। ডুডু ভাটু খাবে ওরা, যারা ছন্টা মন্টা। আহা, দে দারু, দে 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 দারু। নে আরো গিলে নে মাল আরো, নে 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 নিয়ে যা, না হলে লালু বাবু এসে লটকে নেবে রে।
से लटके लेबे रे ঢেকে চলি তবু ইতি ইতি চায় রাতে ধরে ফিরতে ঝরে কি করি উপায় হায় 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 ঢেকে ঢেকে চলি তবু ইতি ইতি চায় রাতে ধরে ফিরতে ঝরে কি করি উপায় সব সে না খোঁজে তার সুযোগ বুঝে ফেলে যান সব সে না খোঁজে তার সুযোগ বুঝে ফেলে যান কেউ বা তোলে ভালোবাসার ঝান্ডা চেতে লিখে ঝান্ডা খাবে ফিরিত পচান্ডা নে 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 আরো গিলে নে মাল আরো দারু গিলে মস্তি নেরে খোপড়ি হবে ঠান্ডা দারু গিলে মস্তি নেরে খোপড়ি হবে ঠান্ডা দুধু ভাজু খাবে ওরা চারা ছন্ট মন্টা নে আরো গিলে নে মাল আরো নে আরো নে নে লপক চপক के लिए जा रे ও শঙ্কর হোক অথবা ব্রহ্মা বিষ্ণুই হোক তার কথাই কি থানা চলবে আমরা সবাই একসঙ্গে থানার ভেতরে ঢুকে যাব এত লোকজন দেখলে থানার বাবু আমাদের কথা নিশ্চয়ই শুনবে একদম ভয় পেও না বস্তি বাঁচাতেই হবে বলো সিয়াওয়ার রামচন্দ্র কি जोर लगा के हैसा जोर लगा के हैसा जोर लगा के हैसा সিয়াওয়ার রামচন্দ্র কি থামো সবাই আবে কোথায় এসেছিস তোরা বস্তি বাঁচাতে আরে এখান থেকে যাবে কারা এরাই তো একটু দাঁড়া এক বোতল থেকে শুধু অর্ধেক মালিশ হয়েছে পুরো বোতল শেষ হলে তো যাবে আরে একটু সবুর কর না আমরা কি আমাদের দুঃখের কথা জানাতে থানার বাবুর কাছে যেতে পারি না কে বারণ করেছে আবে পুলিশ ওয়ালারা তো আমার মামু আর তোর কি পিসে মশাই না 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 তোরও মামু আয় আয় এখানে আয় ভয় পাস না বাবা আয় 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 না জঙ্গলে যাবি যাবি তো খুব ভালো তাহলে তুই জঙ্গলে যাবি শিকার করবি বাপ মামা এলে ভয় পাবি না ভাবি না ভয় পেয়ে গেল ভয় পেয়ে গেল ভয় পেয়ে গেল ভয় পেয়ে গেল নদীতে যাবি মাছ ধরবি কুমির এলে ভয় পাবি না তো পাবি না আরে সালা সত্যি তো একদমই ভয় পেল না শঙ্করদা ভয় পেল ওই দেখো ভয় সব জল হয়ে বয়ে যাচ্ছে আচ্ছা পেচ্ছাপ করে দিল পেচ্ছাপ করে দিল সালা শঙ্করদা এই বোতলে যে তেলটা বেঁচে গেল এটা কি করব আবে বাচ্চা তেল যেখানে মালিশ করার সেখানে মালিশ করবি হ্যাঁ আয় বড় বাবুকে জিজ্ঞেস করবো হ্যাঁ চ চ স্যার এটা বাঁচা তেল কোথায় মালিশ করব স্যার শঙ্করদা বলল এই বাঁচা তেল মালিশ করার একটা নির্দিষ্ট জায়গা আছে স্যার ওই নির্দিষ্ট জায়গাটা একটু দেখিয়ে দেবেন স্যার সেটা জায়গা নয় বেজায়গা
আমি তোমাদেরকে এখানে দেখাতে পারবো না। যা শালা পান্ডু কোথাকার। জেলে থাকা সব আসামি সমান হয় না কালী। এক যুগ কাটিয়ে দিলে তুমি জেলের মধ্যে, আজ তোমার মুক্তি। ব্যাস, এখন তোমার সামনে এক নতুন পৃথিবী। সৎভাবে নতুন করে নিজেকে স্বপ্ন, মানুষ তো ঘুমলের স্বপ্ন দেখে স্যার। আজকের পর থেকে এই দুধ চোখে আর ঘুম আসবে না স্যার। মানে আপনি বুঝবেন না স্যার। শুধু এটুকু বলি যে আপনি ট্রান্সফার হওয়ার আগেই হয়তো এই জেলে আমি আবার ফিরে আসব বাকি জীবনটা কাটাবার জন্য। এনিওয়ে, এই নাও। এটা কি স্যার? তোমার সার্টিফিকেট, এম এর। আরে আরে, এ কি করছো তুমি? মূর্খতার জীবন কাটাবার জন্য জেলে বসে আমি পড়াশোনা করেছি স্যার, কিন্তু এখন আমি মুক্ত, এটাই যথেষ্ট। এরপরে আমি যে কাজটা করতে চাই তার জন্য এই সার্টিফিকেটটার আর কোনো প্রয়োজন হবে না। দিস ইজ অ্যান আননেসেসারি ডকুমেন্ট। এই নিন বটন সাহেব। এ কি, তুমি যখনই আসো তখনই কিছু না কিছু হাতে করে নিয়ে আসো। আপনি তো বলেছেন আপনি নাড়ু খেতে পারবাসেন, তাই আমি অনেক কষ্টে নিজের হাতে তৈরি করে এই আপনার জন্য নিয়ে এলাম। নিন। হ্যাঁ, এতদিনে কৃষ্ণ ঠাকুরের নাড়ু তোমার কাজে দিয়েছে। হ্যাঁ গো, জানো আজকে তোমার নাতি ছাড়া পাচ্ছে গো। কি বলেন? তোমার নাতি আজকে ছাড়া পাচ্ছে। আজ রিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। ছেলেবেলার কথা সবই মনে পড়ে, ছেলেবেলার কথা সবই মনে পড়ে, দাদু মনে পড়ে। রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে। বাবা, তুমি কি করছো কি? এই বৃষ্টিতে ভিজলে তোমার শরীর খারাপ করবে যে, সঙ্গে কালিরও। চুপ! তুই কি বলছিস রে? হ্যাঁ, আমি আমার নাতির সঙ্গে সারা রাত ভিজবো। তোর আপত্তি আছে? আমি আপত্তি করলেই কি তুমি আমার কথা শুনবে? সব যখন বুঝিস তাহলে জিজ্ঞেস করছিস কেন? যা যা, মন্দিরে পুজো কর, আমরা এখানে নাচবো। চল কালী, চল, আরম্ভ কর। রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। দাদু, যাবো কোথায় রে? হ্যাঁ, যাবো কোথায়? চল চল চল, বাড়ি চল, চল। খালি খালি তুই মন্দিরে যা, আমি আসছি। Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Krishna
তুমি আছো বাবা, তুমি আছো, তুমি আমাদের মধ্যেই আছো। আমি জানি যে তোমার অতৃপ্ত আত্মা আমাদের ছেড়ে যায়নি। বাবা, তুমি শুধু আশীর্বাদ করো যাতে আমি আমার অসম্পূর্ণ কাজ শেষ করতে পারি বাবা, শেষ করতে পারি বাবা। কাকে খুঁজছিস? তোর বাবাকে? এই তো, এর মধ্যে এসে গেছে তোর বাবা। তোর বাবা আর আমার ছেলে। মনে আছে কালি, তুই যখন খুব ছোট ছিলি? দাদু, তোমার শরীর খারাপ? হ্যাঁ রে দাদু ভাই, আজ সকাল থেকে শরীরটা কেমন যেন করছে। ডাক্তার দেখাবে না? বাবু, ডাক্তার? আমাদের কাছে তো শুধু একজনই ডাক্তার আছে, ওই কৃষ্ণ ঠাকুর। হ্যাঁ, মরে গেলে আমার দাদু ভাইকে দেখবে কে? হ্যাঁ, তুমি বড় হবে, তোমার বউ আসবে, বাচ্চা হবে, তাকে নিয়ে আমি খেলা করব, তারপর যমরাজকে আমি আদেশ করব আমায় তুলে নিতে। কিন্তু কি হলো? আমাদের খুঁজতে হলো তোর বাবাকে এখানে। মনে পড়ে যায় সেই বুক ফাটা দিন যখন শ্মশানে এই হাতে আমি তোর বাবার চিতা জ্বালিয়েছিলাম। কৃষ্ণ ঠাকুর, এ কি করলে তুমি? ঠিক আছে, ঠিক আছে, আমিও তোমার অস্থি ছুঁয়ে শপথ করছি, তোমায় যারা এই অবস্থায় নিয়ে এসছে ওদের এই অবস্থা না করা পর্যন্ত আমি মরবো না, মরতে পারবো না। বল কালী, তোর বাবার অস্থি ছুঁয়ে দেওয়া আমার শপথ তোর মনে থাকবে? বল, বল, মনে থাকবে? বাবা, আমি তোমাকে শপথ করছি, দাদুর চোখের এই আগুন আমি নেভাবই, তোমার আত্মাকে আমি শান্তি দেব বাবা, শান্তি দেব। বুড়ো বাবু, খাবারটা রেখে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। আমি কি একা খাবো রে? আমার সঙ্গে আরেকজন এসছে। আমি তো বুড়ো বাবু, ও হচ্ছে বড় বাবু। এই খাবারটা কার? ওই যে মহাবীর মন্দিরের বাল ব্রহ্মচারীর খাবার। বুঝেছি, বুঝেছি, ব্রহ্মচারী তো। উনি তো শুধু ফলাহার। ওর বাবাও ব্রহ্মচারী ছিলেন, উনিও ব্রহ্মচারী, আর ওর ছেলেও ব্রহ্মচারী হবে। ঠিক আছে, খাবারটা দিয়ে আসি। তুমি কিরকম ভাবতে লোক? তুমি জানো, আমি জানি, ও জানে, সারা পৃথিবীর লোক জানে আমি একজন বাল ব্রহ্মচারী। তারপরেও তুমি তোমার মেয়ের পেছনে পেছনে চলে এসছো পাহারা দিতে। কেন? তোমার নিজের উপর ভরসা নেই, না আমার উপর ভরসা নেই, না ওর উপর ভরসা নেই, না পৃথিবীর লোকের উপর ভরসা নেই? ভগবান শ্রীরামচন্দ্র কি ভরসা আছে? বুঝলে বাল ব্রহ্মচারী, ভরসা আছে। মেয়ে বড় হলে সব বাবারই কর্তব্য মেয়ের পেছনে পেছনে থাকা, না হলে কেউ যদি তাকে জয় শ্রীরাম করে দেয়। পারবে, পারবে। দেখো, ফুলের বাবাও কিছু করতে পারবে না যদি মৌমাছি মনে করে ফুলের থেকে মধু করে খেয়ে নেবে। পারবে? আমি জানি পুলিশের কাজ হলো চোর ধরা, তা বলে কি চুরি বন্ধ হয়ে গেছে? শোনো, আমি পুলিশ হয়ে আমার মেয়েকে পাহারা দিচ্ছি, তুমি যদি পারো চোর হয়ে ওকে জয় শ্রীরাম করতে, করো 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 করো। বলো ভগবান শ্রী রামচন্দ্র কি? আমি জানতে পারি এখানে অফিসার কে? এটা অফিসারের চেয়ার। অফিসার ছাড়া যেখানে বসবে তার পেছনে স্যুট আর হাতে বিস্কুট। ও, আপনি তাহলে অফিসার? তুমি কে? বাইরে এত লোক দাঁড়িয়ে আছে, ওদের ডেকে কথা বলুন না। আবার জিজ্ঞেস করছি, তুমি কে? আমি একজন সাধারণ নাগরিক। ব্যাস, হয়ে গেছে, যাও। কিন্তু আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না। এটা কি রেলওয়ে এনকোয়ারি?
তুমি প্রশ্ন করে যাবে আর আমি উত্তর দিয়ে যাব? আশ্চর্য, তুমি আস্তে আস্তে চলে যাবে না আমি জোর করে ধাক্কা দেব? আপনি একজন থানার অফিসার, ভদ্রলোকেদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শেখেননি? শিখেছি শিখেছি, স্যাম্পল দিয়ে দিচ্ছি। আবে দাঁড়িয়ে আছিস কি, ভেতরে ঢুকিয়ে দে। ঢোকা ভেতরে। কি হচ্ছে নাকি? ঢোকা। আরে ছাড়ুন, সাহেবের মুখে ছাড়ুন বলছি। ঢোকা। কি হচ্ছে নাকি? প্রথমে বন্ধন, তারপরে চন্দন, তারপরে কুন্দন। ঢোকা ভেতরে। কি হচ্ছে? ছাড়ুন। ব্যবহার শেখাবে? শালা আমাকে ব্যবহার শেখাচ্ছে। হ্যাঁ এসপি সাহেব এসছেন। হ্যাঁ ওকে লকাবে ঢুকিয়ে দে। এসপি এসপি স্যার। বাইরে এত লোক কেন? স্যার আসলে কি হয়েছে, আজকাল লোকেরা আইন কানুন কিছু মানছে না। স্যার আপনি নিজে বলুন, গায়ে যখন পোশাকটা আছে তখন আইনটা সামনে সামনে যাবে আর পেছনে মা কালী। কিরকম? স্যার স্যার কালকে আমি একটা মস্ত বড় জোয়ারাটা রেড করে ফেললাম। হ্যাঁ স্যার, তার যে সর্দার না, তার সঙ্গে আমার স্যার রাতভর ধস্তাধস্তি হলো। হ্যাঁ স্যার, ভোর হয়ে গেল স্যার, কিন্তু স্যার লাস্টে আইন জিতলো। আমি ওকে ধরে এনে লকাপে ঢুকিয়ে দিয়েছি। স্যার আমি তো শুনলাম ও বোধহয় বস্তিবাসীদের চাঁদা টাঁদা দেয়, তাই জন্য ওরা এসেছে একে নেবার জন্য। স্যার আপনি নিজেই বলুন, যে যতই চাঁদা টাঁদা দিক না কেন, আইন তো নিজের রাস্তায় যাবে না? তা কই দেখি, দেখি সেই আসামিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আসামিকে বের করো, আসামিকে বের করো, কোমরে দড়ি বেঁধে বের করো। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইনি তাহলে তোমার জোয়ার আড্ডার সর্দার? স্যার এর নরম নরম চোখ দেখে আপনি বিশ্বাস করবেন না, এ মহা ড্রামাবাজ। এই চোখ নিচু কর, নাহলে এক থাপ্পড় দেবো তোর গালটাকে 26 করে দেবো। স্যার স্যার, মিথ্যে কথা বলবার একটা সীমা রয়েছে, আর তুমি সেই সীমাটা অতিক্রম করে গেছো। এই তোমার জোয়ারদার সর্দার? আমার তো সেরকমই লাগলো। ব্লাডি ফুল! ইনি ইন্সপেক্টর বিক্রম, এই থানার ওসি মানে অফিসার ইনচার্জ। বিক্রম, এখন তুমি একে অনায়াসে অ্যারেস্ট করতে পারো, সাসপেন্ড করতে পারো। স্যার আমি সাসপেন্ড করব না, কিন্তু আমি যেটা করব তার জন্য আপনার পারমিশন দরকার। আনকন্ডিশনাল পারমিশন দিলাম তোমাকে। থ্যাংক ইউ স্যার। যা ইচ্ছে তাই করতে পারো। অপদার্থ। আমি জোয়ারদার সর্দার। না হ্যাঁ না হ্যাঁ না। ও কাল রাতে তুমি আমার উপর চড়ছিলে, আমি তোমার উপর চড়ছিলাম। হ্যাঁ না 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 হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ না না। স্যার এই অর্ধেক তেলটা যে বেঁচে আছে, জিজ্ঞেস করছিস কি? মালিশ তো করতে হবে নাকি? গুড, ভেরি গুড। রোজ এত রাতে মদ খেয়ে নেশায় চুর হয়ে তুমি বাড়ি ফেরো, এতে আমার কোনো আপত্তি নেই। আরে আপত্তি করছো না কি আমাকে দয়া দেখিয়ে নাকি? হ্যাঁ আপত্তি করছো না তো এই জন্যে যে মদ খাওয়ার ব্যাপারে তুমি আর আমি এক। চোরে চোরে মাস্তু তো ভাই। দিদি, আজ তুই মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। আরে দেখো মুখে কেমন বুলি ফুটেছে, দেখো সাজিয়ে গুছিয়ে কথা বলছে। এত রাতে বেহেড মাতাল হয়ে বাড়িতে ফিরবে, কেউ কিছু বলবে না? আরে 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 ও ম্যাডাম, ম্যাডাম শোনো শোনো শোনো। আরে কি বলবে তুমি? হ্যাঁ আমাকে কি বলবে? তুমি ভুলে গেলে সেদিনের কথা? একটা বাচ্চা 8 বছর মেয়েকে মদ খাইয়ে কিরকম মজা পেয়েছিল তুমি? বসো। ম্যাডাম এ কি করছেন? চুপ করো তুমি। জুস খাচ্ছে, জুস, এটা জুস। খাও খাও বলছি। কেমন লাগছে? কেমন লাগছে? খাও, আরেকটু খেয়ে নাও, জল তো। খাও খাও খাও। এই দিদি, তুমি নাচতে পারো, গাইতে পারো? গুড, একটু নাচো তো, গাও তো দেখি। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাবো না। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাবো না। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। তিথি, আয় আন্টি, জিজ্ঞেস করো তো আমাকে কোন অধিকারী সমস্ত প্রশ্ন করছে? আরে ম্যাডাম, তোমার নিজের পরিচয় কি? হ্যাঁ এমপি দেবুসরণের রক্ষিতা। তোর মদ খাওয়া আজ পর্যন্ত
সহ্য করে আসছি, কিন্তু তোর এই মাতলামি সহ্য করা খুব কষ্ট। আরে রাস্তায় পড়ে থাকতিস তুই, কুকুর বিড়াল পর্যন্ত কেউ আসতো না তোর কাছে, যদি ম্যাডাম তোকে এখানে আশ্রয় দিতে রাজি না হতো। রাইট, ইউ আর রাইট। সরি ম্যাডাম, সরি। তুমি ওকে খাইয়েছো, এত বড় করেছো, তার জন্য থ্যাংক ইউ। গুড নাইট ম্যাডাম, গুড নাইট। ছমছম রাত্রে বাবা ঘড়ির কাঁটায় 10, রে বাবা ঘড়ির কাঁটায় 10। যাস না ছেড়ে পুলিশ বাবু, ওহো কাছে একটু বস, রাত্রি 10, কাছে বস, রাত্রি 10, কাছে বস। অমন করছিস কেন? আমি কি অচ্ছুত না? গায়ে লাগলে কি ঘা হয়ে যাবে? কাছে একটু বস, রাত্রি 10, কাছে বস, রাত্রি 10, কাছে বস। এই বাবু, ওহো কাছে একটু বস, রাত্রি 10, কাছে বস, রাত্রি 10, কাছে বস। বাবু কাছে একটু বস, রাত্রি 10, কাছে বস, রাত্রি 10, এই কাছে বস, রাত্রি 10, কাছে বস, রাত্রি 10, কাছে বস। দিনে 5 বার নামাজ পড়ছো, কই তকদির পাল্টেছে তোমার? 10 বছর আগে যে অটো ছিল আজও সেই অটো। পাল্টেছে, একটু রং পাল্টেছে। रोज বস্তিতে আগুন লাগানে वाला, আরে তুই কি বুঝবি নামাজ কি আর নওয়াজি কি? আমার তো কিছুই পাল্টালো না, তোর কোথায় পাল্টেছে? কোন আদত পাল্টেছে তোর? যখন বাচ্চা ছিলি তখন একটা ঘরে আগুন লাগাতি, এখন তো বস্তিতে বস্তিতে আগুন লাগাচ্ছিস। তোর একটা পাল্টেছে আদত। আজকাল খুন খারাপিও করছিস। আরে না হলে মাল আসবে কোথা থেকে? আরে জাহান্নামে যায় তেরা মাল। সেই হারামের টাকাতে আমার একটা আগরবাতিও কেনা নেই। পালা 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 পালা, যা পালিয়ে যা, আমাকে একটু শান্তিতে নামাজ পড়তে দে। আরে কোথায় যাবো আমি? চাচা কোথাও যাওয়ার নেই আমার। তুই যাবি না তো? না,
ঠিক আছে, আমি মসজিদে চলে যাচ্ছি। আরে থাক, তুমি কেন যাবে? হ্যাঁ, এই ঘর আর জাহান্নামের মধ্যে আমি যে কোনো একটা জায়গা খুঁজে নেব। হ্যাঁ, আমাকে কেউ খোঁজ করলে বলবে আমি ধাবাতে আছি। ধাবা। দাদু, দাদু। হ্যাঁ, এই মেয়েটিকে? যেই হোক, যুবতী, সুন্দর দেখতে, ব্যাস। তো এখানে কেন এসছে? এখানে তো ও রোজ আসে। হ্যাঁ, ঝড় জল বৃষ্টি যাই হোক আসে, আর আর মন্দিরটাকে মোছে। হ্যাঁ, আর কি যেন খুঁজে বেড়ায়, বুঝছো? রোজ খুঁজে বেড়ায় আর তারপর চলে যায়। খুঁজে বেড়ায়? হ্যাঁ। কি খুঁজে বেড়ায়? আমার মতন বুড়োকে তো নয়, তাই বোধহয় আজ তোকে দেখে ওর খোঁজাটা সার্থক হবে। দেখ 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 দেখ, যাবো। কি হচ্ছে কি দাদু? ব্যাপারটা কিন্তু আমার খুব সোজা বলে মনে হচ্ছে না। খুঁজে বেড়ায়? আমার মনে হয় আমার ওকে জিজ্ঞেস করা দরকার। 10 বছর তো মেয়ের সংস্পর্শে আসিসনি, তাই ওদের সুগন্ধটা পাসনি। একবার যা গিয়ে সুখে হচ্ছেটা কি? গোলে মালে পিরিতি কইরো না, গোলে মালে পিরিতি কইরো না, পিরিতের কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিতি কইরো না। আমি জানতে পারি তুমি কে? শুনলাম তুমি নাকি রোজ এই মন্দিরে এসে এই মন্দির পরিষ্কার করো এবং তার সঙ্গে কিছু খোঁজো। কি খোঁজো তুমি? কি হলো? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? এই প্রশ্নের উত্তর আমি শুধু একজনকেই দেব। কে সে? সে এখন জেলে। মানে? মানে এই মন্দিরের পুরোহিতের বড় ছেলে। তার মানে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। বুঝলাম না। জেল থেকে বেরিয়ে আসা পুরোহিতের বড় ছেলে আমি। আমার নাম কালী। একই একই, তুমি 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 কাঁদছো কেন? আমি তো তোমাকে সেরকম কিছু বলিনি। অনেক দিনের জ্বলে থাকা আগুন নিভে যাওয়ার একটু ভরসা পেয়ে গেছে তো, তাই চোখ থেকে সব জল বেরিয়ে আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। মানে? মানে তোমার দুঃখ আর আমার কষ্টের মধ্যে কোনো তফাৎ নেই। তফাৎ শুধু এইটুকু, তুমি তোমার বাবাকে হারিয়েছো আর আমি আমার দিদিকে। মনে আছে সে রাতের কথা, যখন দিদি বাড়ি ফিরল তখন ভয়তেও কাঁপছিল। কি হয়েছে দিদি, তুমি এত ভয় পেয়ে গেছো কেন? শোন, ওরা আমাকে ছাড়বে না। কারা ওরা? ওই পুরোহিতকে যারা মার্ডার করেছিল, আমি তাদের সব ছবি তুলে রেখেছি। আমার যদি কিছু হয়ে যায় তুই টেপটা পুলিশকে দিয়ে দিবি। কোথায় টেপটা? ওই কৃষ্ণ মন্দিরে ফেলে রেখে দিয়েছি। দরজা খোলো। এসে গেছে। এদিকে এদিকে এদিকে, দরজা খোলো। এখানে লুকো, এখানে লুকো, একদম বেরোবি না। দরজা খোলো, দরজা খোলো। अबे दरवाजा खोल। कहाँ है? कहाँ है? अरे कहाँ है? बता बता कहाँ है? कहाँ है? कहाँ है? नहीं नहीं, कहाँ है टेप? बोल। আমি জানি না। জানি না, জানি না। কোথায় টেপ বলো? কোথায় কোথায় বলো? कहाँ है टेप बोलो? कहाँ 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 है बताओ? बताओ बताओ। আমার চোখের সামনে মেরে ফেললো আমার দিদিকে। কেউ তাদের কিছু করতে পারলো না। আর সেদিন থেকে আমি সেই ভিডিও টেপটাকে খুঁজে বেড়াচ্ছি।
কি বললে? কি বললে তুমি? ভিডিও টেপ। ভিডিও টেপ? দেখো তো, দেখো তো ক্যাসেটটা কিনা। ভগবান করুক এটা যেন সেই ক্যাসেটই হয়। ঠিক আছে, আমরা দুজনে মিলে এই ক্যাসেটটা দেখবো। আজকের দিনটা আমার যেন কেমন কেমন লাগছিল। মনে হচ্ছিল আজকের দিনটা আর সব দিনের মতো নয়। কি করো তুমি? গিটু হোটেলওয়ালার বারে ডান্স করি। কেন কেন যাও ওখানে? সুযোগের অপেক্ষায়। এমপি দেবুশরণও ওখানে আসে। কি বললে? কি বললে তুমি? এমপি? ছোট্ট 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 জামা বেশ ছিল, গালে চেপে আদর খাওয়া বেশ ছিল। ছোট্ট 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 জামা বেশ ছিল, গালে চেপে আদর খাওয়া বেশ ছিল। যেদিন থেকে ছোট হলো জামা, ও মামালো মামালো মামালো, যত ঝামেলা শুরু হলো, যত ঝামেলা শুরু হলো। কেন কেন এমন হলো, কেন কেন এমন হলো, যত ঝামেলা শুরু হলো, যত ঝামেলা শুরু হলো। বাজারেতে হাজার চোখে ছাড়ি মারে মতো দেখে, আঁচল টেনে আছিলা করে সুযোগ পেলে চাপড়ে ধরে। পুতুল পুতুল খেলা দিন বেশ ছিল, হয়রানি শয়তানি কম ছিল। পুতুল পুতুল খেলা দিন বেশ ছিল, হয়রানি শয়তানি কম ছিল। যেদিন থেকে ছোট হলো চুড়ি ও ঘুরিল ঘুরিল ঘুরিল, যত ঝামেলা শুরু হলো, যত ঝামেলা শুরু হলো। কেন কেন এমন হলো, কেন কেন এমন হলো, যত ঝামেলা শুরু হলো, যত ঝামেলা শুরু হলো। পাশে গ্রামের লোকের কত ছুতো, সুযোগ পেলে দেয় হাট হাট হাট, কোনোই গুতো। আর কত মানুষ ন্যাকামি করে, প্রেমিক সেজে গায়ে পড়ে। আটো সাটো হাফ প্যান্ট বেশ ছিল, পথে ঘাটে অসুবিধে কম ছিল। আটো সাটো হাফ প্যান্ট বেশ ছিল, পথে ঘাটে অসুবিধে কম
এত রাত্রে? তেজটা জেলের কাছে আসবে এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, তুমি বলতে পারো জেল তো এতদিন কাছেই ছিল, তো এতদিন আসলো না কেন? কি হলো, এই হোটেলে আমি তোমার বস, লেকিন क्या करे, मेरा भी एक बॉस है। ওরও মাঝে মাঝে তেষ্টা পায়, আর ওর মতে আজ রাতে ওর মিনারেল ওয়াটার হলে তুমি। আপনি আপনি একই বলছেন স্যার? সব কথা বুঝে কিছু বোঝে না, এরকম হাবভাবের মধ্যে একটা মধুরতা থাকে। লেকিন क्या करे, আমার হাতে আর সময় নাই। আমি শুধু একটাই প্রশ্ন করব, তুমি এমনি আমার সাথে যাবে নাকি আমি গুন্ডাদের দিয়ে পালকি পাঠাবো? স্যার, আমার কিছু বলতে দেবেন স্যার? জেল তেষ্টা পেলে মানুষের কোনো কথা শোনার ধৈর্য থাকে না শ্রেয়া। বাস বাস, আমি বুঝে গেছি তুমি আমার সঙ্গে যাবে। ওই গুন্ডাদের পালকেই তোমার পছন্দ। ওকে ওকে, রেডি থেকো, দেবু সোরেন তোমার জন্য অপেক্ষা করছে। কি হয়েছে শ্রেয়া? কি হয়েছে? তুমি এত রাত্রে কাঁদছো কেন? কি হয়েছে শ্রেয়া? আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে কালি? কি প্রশ্ন? একটা মেয়ে কি বেশ্যা হতে বাধ্য? আমি তো তোমাকে কখনো সেইভাবে দেখিনি। সবাই তুমি না কালি, তাই জন্য তো তোমার কাছে ছুটে এসেছি। বলো, বাঁচাতে পারবে আমাকে? আটকাতে পারবে আমাকে বেশ্যা হয়ে যাওয়া থেকে? শুধু আটকাতে পারবো না, যারা তোমার গায়ে হাত দেবে তাদের হাতগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে ফেলে দেবো। তার আগে বলো শ্রেয়া, তোমাকে এই কথাগুলো বলার সাহস কার হয়েছে? বলো। গিট্টু হোটেলওয়ালা দেবু সোরেনের দালাল সেজে গুন্ডাদের পাঠাবে বলে আমাকে ধমক দিয়ে গেছে। ব্যাস শ্রেয়া, ব্যাস। কুকুর পাগল হলে কামড়াতে শুরু করে, আর সেই পাগল কুকুরের ইনজেকশন আমার কাছে আছে, তার জন্য তুমি কাঁদছো। ব্যাস, জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো, আরো 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 জোরে জড়িয়ে ধরো। আরে এত রাত্রিরে এই কৃষ্ণ মন্দির থেকে কে ওকে নিয়ে পালাচ্ছে বলো? হ্যাঁ, যে এত জোরে জড়িয়ে ধরছো? হ্যাঁ, এটা কৃষ্ণ মন্দির, রাধা কৃষ্ণ মন্দির নয় বাবু। না, তোমাকে এত রাত্রিরে আমি কোথাও যেতে দেব না। আর আমার নাতিকে ওই মণ্ডপে আর শুয়ে থাকতে আমার দেখতে ইচ্ছে করছে না। হ্যাঁ, আয় কালি, আয় 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 আয়। আজ থেকে ঘরে শোয়ার অভ্যেস কর। ভজন মন্ডলী, ব্যবস্থা করো, আজ আমাদের একটি নতুন মেম্বার এসেছে। সিয়াবর রামচন্দ্র কি ঝিলমিল, এই ঝিলমিল, আরে আরে শোন না, আরে আরে কি করছিস? এই ঝিলমিল, কি শুনবো? কি আরে ওন খিঁচিয়ে কথা বলছিস কেন রে? হ্যাঁ, আমাকে তোর পছন্দ হয় না? যে সারাক্ষণ মারপিট করে, বোমা ছুরি নিয়ে হাঙ্গামা করে, তাকে কে পছন্দ করবে? আরে আরে, কসাই তো রোজ খাসি কাটে, তা বলে কি সে শালা লাভ করে না? না তাদের ছেলে পুলে হয় না? ও, তুই তাহলে সেই তালে আছিস? তো আমায় সেটা বল, তুই আমার লাভ করার জন্য ডাকছিলি বুঝি? কেন, আমি কি লাভ করতে পারবো না? পারবি রে, পারবি। তাহলে একটা কাজ কর, আমি 50 গুনবো, ওই 50-এর মধ্যে তুই যদি আমায় ছুঁতেও পারিস তাহলে আমি তোর সব কথায় রাজি। আচ্ছা, আরে শুধু ছোঁয়া কি, 50-এর মধ্যে আমি তোকে চাপটে ধরে তছনছ করে দেবো। ओम मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलायस्य तनोहरि ने नेटा फाटिয়ে দিন। দাও দাও, এই কিটি সাহেব, দাও দাও। এই কি করছো?
এই, বলেছিলাম না বস্তি দখল করে যে ভিত পুজোটা হবে সেই নারকলটা আমি ভাঙবো। আরে শোন শোন শঙ্কর, এখানে ঝামেলা করিস না। আরে দেবুদা এমপি, এ জমির মালিক, নারকেল তো ওই ফুটাবে। আরে না, সে এমপি হোক আর যেই হোক, এখানে আমার রুল চলবে, আমার এখানে আমি যা বলবো তাই হবে। আবে পুরোহিত, চল চল মন্ত্র পর মন্ত্র। सर्वविघ्न विनाशाय सर्व कल्याण हेतवे पार्वती पुत्राय गणेशाय नमो नमः। এই নাও এমপি সাহেব, এখন এই নারকলটাও তোমার আর বস্তিটাও তোমার। জয় রামজি কি। কেন এত পাপ করছিস? কত লোককে ঘর ছাড়া করছিস, একটু ভাব তো বাবা। তোকে দেখে শয়তান भी লজ্জা পাবে। আরে উপরওয়ালাকে একটু খাতির কর। এই বুড়োটাকে বাইরে কর, বাইরে কর সালা। খবরদার, ও বুড়ো নয়, আমার বাবা আর তোর বাবারও বাবা। छोड़ दो बस, ये बुड्ढा उसका जान है। চল চাচা। ছাড় ছাড়, আরামের পয়সা জীবন কাটাবি তুই? হ্যাঁ, ছোস না আমাকে। চাচা চাচা, চাচা তোর এই কুকুরটা আমার খুব পছন্দ হলো। জয় রামজি কি। আমাদের দেশের পুলিশ আর ফায়ার ব্রিগেডের কিন্তু জবাব নেই। সবসময় দেখবে আগুন নিভে যাওয়ার পরে দমকল আসে, আর দাঙ্গা থেমে যাওয়ার পরে পুলিশ। এই দেখো আমরা কিরকম নারকেল টারকেল ফুটিয়ে এলাম, আর এখন সালারা যাচ্ছে সেলাম ঠুকতে। বন্ধ করো। ইন্সপেক্টর, রিভলভারটার দরকার নেই, আপনার জিনিস আপনি নিয়ে যান। ইন্সপেক্টর, তোর এই খাকি উর্দিটাকে টুকরো টুকরো করে কাঁচা করে পড়বো আমি। তুই জানিস না তুই কি করছিস? বাঘের মুখে হাত ঢুকিয়ে চারানা খুঁজছিস তুই। হারিয়ে যাবি রে, নিভে যাবি। আমি হারিয়ে যাই কি নিভে যাই আমি পরোয়া করি না, কিন্তু তোর ঠিকানা বদলে দেবে কথা ঠিক। আজ থেকে তোর বন্ধুদের বলে দিস, তোকে যদি চিঠি পাঠাতে হয় তাহলে তার নতুন ঠিকানা হলো সেন্ট্রাল জেল ভায়া পুলিশ স্টেশন। খুব ভালো, খুব ভালো, চলো। আরে পড়ে গেল, চিন্তা নেই, উঠিয়ে আবার খুব ভালো। আরে বাহ, গুড শট, ভেরি গুড শট। এবার আমার বাড়ি। এসো ইন্সপেক্টর। জয় রামজি কি। আরে আপনার পরিচয়? নিজের বোনটিকে জিজ্ঞেস করো। দাদা, ইনি হচ্ছেন এমপি দেবু সোরেন, তোমার সাথে দেখা করতে এসেছেন। এসেছিলাম, একটা কথা ছিল। তোমার বোন খেলছিল, তাই টাইম পাস করার জন্য একটু র্যাকেটটা ধরে নিলাম। হ্যাঁ বলো। ও বললো নাকি ও ক্লাস 10-এ পড়ে, আর ক্লাস 10-এ পড়া মেয়ে আমার খুব ভালো লাগে। জয়রামজি কি। কিন্তু আপনার আসার কারণটা? একটা ছোট্ট কাজ, এসপি কে বলে দিলেই হতো, কিন্তু ভাবলাম না না, আমি নিজে গিয়েই বলি, আর তোমার সঙ্গে চেনা পরিচয় হয়ে যাবে। কি কথা ছিল? ওই ভিত পুজোর জায়গা থেকে তুমি আমার একজনকে উঠিয়ে নিয়ে এসছো লকআপে, তাই না?
রাইট স্যার। বেশ, এবার ওকে ছেড়ে দাও। কিন্তু আমি তো কেসটা রেজিস্টার করে কোর্টে ফরওয়ার্ড করার জন্য অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি। এখন যা করার জজ সাহেবই করবেন। ইন্সপেক্টর, আমার সম্বন্ধে তুমি বোধহয় কিছুই জানো না। আমি যখন এমপি ছিলাম না, শুধু গুন্ডাবাজি করতাম। তখন তোমার মতন 1 ডজন পুলিশ ইন্সপেক্টরকে কান ধরিয়ে উঠবস করাতাম। কিন্তু এখন এমপি হয়ে গেছি, আর ওইসব গুন্ডাবাজিটা একদম জয়রামজি কি। এই খাকি বর্দিটা পড়ার সময় আমিও শপথ করেছিলাম স্যার, এমপি হোক বা মিনিস্টার, আইনের সাথে যে খেলবে তাকে ওই ব্যাডমিন্টন র্যাকেট দিয়ে কর্ক মারা মতন লাথি মেরে মেরে হাজতে ঢোকাবো। জয় রামজি কি। লাথি মেরে মেরে আমাকে হাজতে ফেলবি? হ্যাঁ সালা, লাথি মেরে মেরে আমি তোর হাজতটাই ভেঙে দেব। সালা, আদর করে কথা বললাম, বোনের সাথে ব্যাডমিন্টন খেললাম। সালা দেবু শরণকে কোর্ট কাছারি দেখাচ্ছে, জজ সাহেব দেখাচ্ছে। আপনি কিন্তু আইনকে হাতে করে নিচ্ছেন স্যার। সালা, তুই এইটাকে হাত দেখছিস, আমি সালা আইনকে পায়ের তলায় রাখি, হাতে না। এই অফিসার, এই বলে দিবি তোর ওই ইন্সপেক্টরকে ষাঁড়ের কাছাকাছি না আসতে। সালা আদর করলেও গুতাবে আর লাথি মারলেও গুতাবে। আমি বলছি ঝাল মুড়ি রেডি রাখো, 25 মিনিটে আসছি, বেশি ঝাল। কি বলছো কি? এমপি সাহেব এসছেন? উনি নিজে থানায় এসছেন? ও মাই গড। আমি এক্ষুনি আসছি। একটা কাজ করো, এসপি সাহেবকে খবরটা এক্ষুনি দিয়ে দাও। আমি এক্ষুনি আসছি। না খেয়ে চলে যাবে? কিছু খেয়ে যা। না মা, আমার এখন সময় নেই। দেখেছো মা, যেদিন থেকে দাদা ট্রান্সফার হয়ে এখানে এসেছে, না দিনে না রাতে একসঙ্গে খাবার সময় হয় না তার। টু মাচ। এই নিন স্যার। এটা কি? এটা হলো দেবু সুরেনের অ্যারেস্ট ওয়ারেন্ট, আর এটা আমার রেজিগনেশন লেটার। এই দুটোর মধ্যে একটাতে আপনাকে সাইন করতে হবে। কমান বিক্রম, বিকুল, তোমার রেজিগনেশনে কোনো প্রশ্নই ওঠে না। বাকি রইল দেবু সোরেনের ওয়ারেন্ট অর্ডার। একটা কথা ভুলে যেও না বিক্রম, দেবু সোরেন কিন্তু লোকাল এমপি। তার বিরুদ্ধে একটা সাক্ষীও তুমি জোগাড় করতে পারবে না, আর যদিও বা জোগাড় করতে পারো, দেখবে যে রাতারাতি তারা সব নিখোঁজ হয়ে গেছে। তার মানে আপনি কি বলতে চাইছেন স্যার, এই পুলিশ ডিপার্টমেন্ট হাত পা গুটিয়ে বসে থাকবে? সে কথা তো আমি বলিনি, সে কথা আমি তোমায় বলিনি। দেবু সোরেনকে অ্যারেস্ট করবার জন্য আমাদের সামনে এখন একটাই রাস্তা খোলা আছে। কি স্যার? 10 বছর আগে কৃষ্ণ মন্দিরের পুরোহিতের মার্ডার কেসটা সাক্ষীর অভাবে এখনো কোর্টে পেন্ডিং আছে। সাক্ষী জোগাড় করো বিক্রম, তাহলে শুধু অ্যারেস্ট নয়, হয়তোবা দেখবে দেবু সোরেনের ফাঁসির হুকুম পর্যন্ত হয়ে গেছে। সে সাক্ষী কোথায় পাবো স্যার? কে সে? সেই পুরোহিতের ছেলে কালী, এখন সে ছেলে। শুধু এইটুকু দেখানোর জন্য সারা দুনিয়াকে তোমার দিদি প্রাণ দিয়েছে। আমি এখান থেকে তোমার দিদিকে সহস্র প্রণাম জানাচ্ছি। কেঁদো না শ্রেয়া, কেঁদো না, অনেক কেঁদেছ, ব্যাস আর চোখের জল নয়। এবার থেকে চোখ থেকে শুধু আগুন বেরোবে, আগুন। আই এম সরি ইন্সপেক্টর বাবু, কালী তো অনেকদিন আগেই জেল থেকে রিলিজ হয়ে চলে গেছে। ও গড। ওর কোন অ্যাড্রেস, মানে আই মিন প্রেজেন্ট অ্যাড্রেস? হ্যাঁ, এই শহরে কৃষ্ণ মন্দিরে এসে থাকে। আই সি। এনিওয়ে, থ্যাংক ইউ স্যার। কে ইন্সপেক্টর, আজকে কি আবার কোথাও ভেদ পূজা আছে নাকি? আপনি এখানে? আপনাকে থানায় দেখলে যেরকম কেউ অবাক হয় না, আমাকেও তো এখানে দেখে কারোর অবাক হবার কথা নয়।
এখানে মিস্টার কালী কে? ও, ইনভেস্টিগেশন করে ধরে ফেলেছেন যে আমার নাম কালী। ও, গড ইজ গ্রেট। আপনি সেদিন আইনকে সাহায্য করেছিলেন, আর আজ ভগবান আমাকে সুযোগ করে দিয়েছে তার প্রতিদান দেওয়ার। মানেটা বুঝলাম না। 10 বছর আগে আপনার বাবা খুন হয়েছিল, আর পুলিশের রেকর্ডে সেটা একটা দুর্ঘটনা। কিন্তু আমার বিশ্বাস যে সেটা একটা ঘটনা, এবং সেটা ঘটাবার পেছনে আছে দেবু সুরেনের হাত। Case true, but no clue. Case true, but no clue. কিন্তু আমার কাছে ক্লু আছে। এই কেসের প্রধান সাক্ষী হলেন আপনি। আপনি আমার কাছ থেকে কি আশা করেন? আমি কেসটা রিওপেন করেছি, আর যেভাবেই হোক দেবু সুরেনকে আমি ফাঁসিতে ঝোলাবই। তার জন্য চাই আপনার সহযোগিতা। না কালী, না, তুই আইনকে বিশ্বাস করবি না। ইন্সপেক্টর, আপনি সাক্ষী খুঁজছেন না? চলুন চলুন আমার ঘরে চলুন, আপনাকে আমি দেখাচ্ছি কিভাবে নৃশংস হয়ে ওরা আমার ছেলেকে খুন করেছে ওই পিশাচগুলো। এত বড় প্রমাণ যদি আপনাদের কাছে থাকে, তাহলে তো আমার কাজটা আরো সহজ হয়ে যাবে। ইন্সপেক্টর বাবু, আপনাদের আইনের ফাইসলা শোনার মতন ধৈর্য আমার নেই। দাদু, তুমি একটু না না না, তুই আমাকে কথা দিয়েছিলি, আমাকে কথা দিয়েছিস তুই। চল, একদিন তুই তোর বাবার অস্থি ছুঁয়ে শপথ করেছিলি যে তোর বাবার খুনের বদলা তুই নিবি, নিজের হাতে নিবি। কি মনে আছে? মনে আছে তোর? যেভাবে তোর বাবার লাশ ওরা এখানে ফেলেছিল, ঠিক সেইভাবে তুই ওই দেবু সরেনকে মেরে এখানে ফেলবি। বল কালী, বল, আমি ঠিক বলিনি? বল কালী, বল বল বল, সেই কথাই তো হয়েছে। কালী বল বল। কালী, আই এম সরি ইন্সপেক্টর, আপনি চলে যান। আপনাকে আমি কোনো সাহায্য করতে পারবো না। তার মানে আইন আপনি নিজের হাতে তুলে নেবেন? আমার কোনো উপায় নেই ইন্সপেক্টর। এই যে বুড়োটাকে দেখছেন না, এ হচ্ছে আমার দাদু। এই বুড়োটা শুধু বেঁচে আছে দুটো লোকের লাশ দেখার জন্য, দুটো লোকের, দেবু সোরেন আর টিটু হোটেলওয়ালার লাশ। কেন বুঝতে পারছেন না আপনি? 10 বছর জেল খাটা আসামি আপনি। এরপর কোর্ট কিন্তু কোনো সহানুভূতি দেখাবে না আপনার। কি করবে কোর্ট? কি করবে? ফাঁসি দেবে, ফাঁসি দেবে, আমাকে মেরে ফেলবে। আর আমি মরতে ভয় পাই না, আমি পরোয়া করি না। কিন্তু মারা যাওয়ার আগে অন্তত পুরোটার মুখে আমি একটু হাসি তো দেখে যেতে পারবো। শান্তির হাসি, স্বস্তির হাসি। এই দাদু, একটু হাসো, একটু হাসো দাদু। মজা আসছে ভাই। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আরে বাহ, কোথায় দেখেছি তোমায়? দেখেছো, অনেকবার দেখেছো, বহু রূপে দেখেছো। ছোটবেলায় যখন আমার বাবাকে মন্দিরে খুন করেছো তখন দেখেছো,
তোমাদের বন্ধু লয়ারকে যখন কোর্টের ভেতরে আমি খুন করেছি তখন দেখেছো, আর কিছুদিন আগে জেলের মধ্যে 15 অগস্ট আমাকে দেখেছো। হ্যাঁ, কি কি মনে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, কালী, কালী আমার নাম। হ্যাঁ, ভালোই করেছো। হরিণ যখন নিজে বাঘের কাছে আসে তখন বাঘের কত পরিশ্রম বেঁচে যায় একবার ভাবো। বাঘ হরিণকে দেখে যখন আনন্দ করে তখন ভুলে যায় যে হরিণের পেছনে একটা শিকারী আছে। মতলব? মতলব এই ভিডিও ক্যাসেটটা কোর্টের কত জরুরি প্রমাণ সেটা তোমরা নিজেরা একবার দেখলে বুঝতে পারবে। কিন্তু এই ক্যাসেটটার আমার কোনো প্রয়োজন নেই, কারণ তোমাদের বিচার হবে সির্ফ এই কালীর কোর্টে। এই ভুলেও এই কাজ করো না। তোমাদের বসের গলায় যে মালাটা আছে তাতে বম আছে, আর তার রিমোটটা আমার কাছে। একটা বোতাম দাবাবো, তোমরা দুজনে সোজা আমার বাবার কাছে পৌঁছে যাবে। ভাইনি, এইভাবে আমি তোমাদের মারবো না, তাতে আমার বাবার আত্মা অতৃপ্ত থাকবে। তোমরা ঠিক যেভাবে আমার বাবাকে খুন করেছিলে আমি ঠিক সেইভাবে তোমাদেরকে খুন করব। মেঘ আর বিদ্যুৎ। আরে আমি ভয় পেয়ে গেলাম রে, আমি খাবড়ে গেলাম। তুই কি ভেবেছিস আমি একটা কচি খোকা? না 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 না, এটা আমি চালাচ্ছি, এটা এই গিট্টু, আমার জন্মদিনের উপহারে শুধুমাত্র কালীর লাশ চাই। अल्लाह मेघ दे पानी दे छाया दे रे तुई। अल्लाह मेघ दे पानी दे छाया दे रे तुई। अल्लाह मेघ दे, ओ अल्लाह मेघ दे। মেঘের কোলে বিজলি বলে, মেঘের কোলে বিজলি বলে, আজকে থেকে থেকে ভাই আজকে থেকে থেকে প্রতিশোধের আগুন জ্বলে, সব হারানো বুকে দে দে এনে দে ছেলেবেলা এনে দে। সে কাগজের নৌকা দে, সে হাডুডু খেলা দে, সে শ্রাবণ গুলো দে, সে ফাগুন গুলো দে 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 এনে দে ছেলেবেলা এনে দে। বুকের ব্যথা বুকেতে রেখে, আরে কান্না যত চোখেতে ঢেকে। বুকের ব্যথা বুকেতে রেখে, আরে কান্না যত চোখেতে ঢেকে। এতদিন শুধু জ্বলেছি, এতদিন যাকে খুঁজেছি তাকে আজ কাছে পেয়েছি। দিন বদলের পালা এলো, আজ দেখাবো তোকে, ওরে আজ দেখাবো তোকে
প্রতিশোধের আগুন জলে সব হারানো বুকে দে দে এনে দে ছেলেবেলা এনে দে সে কাগজের নৌকা দে সে হাডুডু খেলা দে সে শ্রাবণ গুলো দে সে ফাগুন গুলো দে দে এনে দে ছেলেবেলা এনে দে শেষ হয় সব কালো রাতি জ্বলে ওঠে নিভে যাওয়া বাতি শেষ হয় সব কালো রাতি জ্বলে ওঠে নিভে যাওয়া বাতি যত রাগ মনে জমেছে যত ঘৃণা প্রাণে রয়েছে সবই আজ রক্ত জেছে সাজানো চিতায় আমি আজ পড়াবো তোকে ওরে আজ পড়াবো তোকে প্রতিশোধের আগুন জলে সব হারানো বুকে দে দে এনে দে ছেলেবেলা এনে দে সে কাগজের নৌকা দে সে হাডুডু খেলা দে সে শ্রাবণ গুলো দে সে ফাগুন গুলো দে দে এনে দে ছেলেবেলা এনে দে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ছেড়ো না ওকে দাদা সালা 4 প্লাটুন পুলিশ তার উপরে ইন্সপেক্টর তাতে আবার এই এসপি কি হলো সালা গিড্ডু হোটেলে চিতা জ্বলছে আরে দেবুদা ছেড়ে দাও তোমার এই এমপি গিরি নেমে এসো তোমার আসল রূপে সালা সারা শহরের বুকটা না কেঁপে উঠবে এসপি সাহেব দেখো দেখো তোমার আইন কানুনের চিতাটা কেমন দাউ দাউ করে চলছে চিন্তা করবেন না স্যার ওই দুজন আসামিকে আমরা কোর্টে চালান করে দিয়েছি এবং সমস্ত ক্রাইমটাকে আমরা রেকর্ড করে রেখেছি কালী শঙ্করের ফাঁসির সাজা যেদিন হয়ে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন যে আমাদের দেশের আইন কানুনকে কোনো আগুন দিয়ে জ্বালানো যায় না এই এসপি সাহেব আমার একটা কথা শুনে নাও একটা কথা কালী শঙ্কর ফাঁসিতে ঝুলবেই না হলে এই দেবুসরের আইনের গলায় ফাঁসি ঝুলিয়ে দেবে আমি বারবার বলে এসেছি আইন হচ্ছে আগুন তাতে হাত লাগালে হাত জ্বলবেই আমার কথা কেউ শুনলই না আর আপনি তো একজন বয়স্ক মানুষ আপনার বিচারও তাই এখন কি হবে কালী আর শঙ্কর দুজনেই মার্ডার করলো কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার আর পুরো ক্রাইমটা ক্যাসেট রেকর্ড হয়েছে আমি তো আর কোর্টকে ফাঁকি দিতে পারি না কোন আইনের কথা বলছো বাবু হ্যাঁ কোন আইন যাকে ভরসা করে আমার ছেলে খুন হয়ে গেছিল সেই আইন যার হাত ধরে রাস্তায় চলতে চলতে আমার ছোট ছোট নাতিরা পথহারা হয়ে গেছিল সেই আইন যাকে সেলাম করে আমার এক নাতি 10 বছর জেল হয়ে গেছিল আর এক নাতি ও মানুষ হয়ে গেছিল
সেই আইন তোমার আইন মুখবধির বাবু, তোমার আইন অন্ধ। এই কি তোমার আইনের পরিভাষা? আইনকে দোষ দিয়ে বেআইনকে সম্মান দেখানোর জন্য সরকার আমাকে এই পোশাকটা দেয়নি। আমি আপনার কাছে হাত জোর করে জিজ্ঞেস করছি, আপনি যে আমাকে আমার দাদু আর ভাইদের কাছে ফিরিয়ে দিয়ে বাঁচার স্বপ্ন দেখিয়েছিলেন, তাকে এত অল্প সময়ের জন্য? তাহলে তুমি আমার কাছে কি আশা করো? ওই টেপটা কোর্টকে যদি না দাও, তাহলে আমার নাতি দুজন প্রমাণ অভাবে খালাস হয়ে যাবে। আমি মিনতি করছি বাবু, ওরা ছোটবেলা থেকে অনেক ভুগেছে, এইটুকু ওদের জন্য করবে না? করো বাবু, করো করো বাবু, করো করো। ঠিক আছে, আমি আপনার কথায় আইনের সাথে বেইমানি করতে রাজি আছি, কিন্তু তার আগে আমার এই টুপি, এই বেল্ট আর এই খাকি পোশাকটা ফেরত দিয়ে দিতে হবে। না, থাক থাক পুলিশ বাবু, আমি আমি তোমার বিবেকের সঙ্গে খেলা করতে চাই না। তোমার যা করার তুমি করো। আমি এখন অপেক্ষা করে দেখবো আমার কৃষ্ণ ঠাকুর কি করে। আমার কৃষ্ণ ঠাকুর যদি অবিচার করে, তাহলে এই মন্দিরের প্রত্যেকটা পাথর আমি টুকরো টুকরো করে ফেলে দেবো। হ্যাঁ বাবু, সব ফেলে দেবো। চল মা, চল চল। ইওর অনার, এটা একটা সুপরিকল্পিত হত্যা, আর এই হত্যা করেছে কালী, যে নাকি একটা মার্ডার কেসে দোষী সাব্যস্ত হয়ে 10টা বছর জেলে কাটিয়ে এসেছে। আর এই শঙ্কর টাকা নিয়ে খুন করাটাই যার একমাত্র পেশা। গিটু হোটেলওয়ালাকে কেমন করে খুন করা হলো তার সমস্ত প্রমাণ রয়েছে এই ক্যাসেটে। তাই মহামান্য আদালতের কাছে আমার বিনীত অনুরোধ, তিনি যেন এই ক্যাসেটটা একবার দয়া করে দেখেন। Stop, stop. Rewind. Play. কিন্তু এই হত্যাকারীকে তো এদের মতো মনে হচ্ছে না। ইওর অনার, একটু ভালো করে দেখলেই আপনি বুঝতে পারবেন। এই ক্যাসেট ছাড়া আর কোনো আই উইটনেস অথবা এভিডেন্স আছে? নো নো ইওর অনার, নো। আই এম সরি মিস্টার পাবলিক প্রসিকিউটর, আপনার এই কেস প্রসিড করার জন্য কিছু আই উইটনেস অথবা কোনো এভিডেন্স সাবমিট করতে হবে। বাঁচিয়ে দিলি, বাঁচিয়ে দিলি তোর ছেলেকে। বাবা হয়ে ছেলেকে বাঁচিয়ে দিলি। আমিও তো তোর বাবা। কই, আমি তো তোকে বাঁচাতে পারলাম না, ওরা মেরে ফেললো এইখানে। বারে বেনি মাধব, বাবা হয়ে আমি হেরে গেলাম আর তুই জিতে গেলি।
আজ থেকে তোর বাবা এখানেই প্রণাম করবে। তোর পিতৃত্বকে তোর বাবা আজ প্রণাম করতে বাধ্য হচ্ছে রে, বাধ্য হচ্ছে। কি রে ইন্সপেক্টর, 10 বছরের পুরনো কেস নিয়ে খুবই ব্যস্ত না? ফাঁসিতে ঝোলাবি তুই দেবু সোরেনকে, এই দেবু সোরেনকে ফাঁসিতে ঝোলাবি? হ্যাঁ, আমি বলতে এসেছিলাম আইন অনুযায়ী আপনার ফাঁসি হবার আগে কালী আর শঙ্কর আপনার চিতা তৈরি করে রেখেছে। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ স্যার, আমার কথা না শুনে আপনার বন্ধুর কি হলো তা তো দেখলেন। আরে বাহ, খুব ভালো খবর নিয়ে এসেছো। তাহলে আমাকেও সেই জায়গাটা দেখিয়ে দাও যেখানে দেবুচরণ এমনি করে লুকোবে, এমনি করে লুকোবে। কোথায় লুকোবে বল? স্যার, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা সাজেশন দিতে পারি। এই ইন্সপেক্টর, তোমার কাঁধে যা তুমি স্টার লাগিয়েছো না, সেটা আমার কাছে খুব ছোট্ট। তুমি আমাকে সাজেশন না দিয়ে আমার হুকুমটা শোনো। শিগগিরই এসপি হয়ে যাবে। আমি এমপি বলছি, মেরে ফেলো কালী শঙ্করকে এনকাউন্টার করে। সরি স্যার, আমি আপনার পোষা গুন্ডা নই যে আপনার কথায় আমি যাকে খুশি মেরে ফেলবো। ঠিক আছে, তাহলে ওদের বলে দিও কালকেই দেবু সোরেন ওদেরকে শেষ করে দেবে। আর তোমাকেও বলে দিচ্ছি, তোমার যদি আমাকে অ্যারেস্ট করার এতই শখ, তাহলে কাল সন্ধে 7টায় রাজধানী এক্সপ্রেস ছাড়ার আগে আমাকে অ্যারেস্ট করতে পারো। আর আমি জানি তোমার মতন একটা খাকি পোশাক পরা ইন্সপেক্টর না পারবে কালী শঙ্করকে বাঁচাতে, না পারবে দেবু সোরেনকে অ্যারেস্ট করতে। জয়রাম থেকে গাড়ি চালা। কাল সন্ধ্যে 7টা। ওকে। দেবু সোরেন মুর্দাবাদ, 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 দেবু সোরেন মুর্দাবাদ। দেবু সোরেন, এ দেবু সোরেন, দেবু সোরেন, ও দেবু সোরেন, আরে ওঠ না, ওঠ। তোমার জন্য এত তাড়া কিসে? আমি তো তোর জন্য 10 বছর ধরে অপেক্ষা করে আছি। এই দেখ না, তোর বন্ধু গিটু হোটেলওয়ালা না? দেখ কেমন সুন্দর আমার কাছে চলে এসেছে। বাকি আমার এই হাতটা তোর কাঁধ খুঁজছে। শুধু এই কথাটা তোকে জানিয়ে দিতে এসেছিলাম। চলে যাও। তোমার দাদারা একের পর এক ক্রাইম করে যাচ্ছে, আর আমি ওদের কিছুতেই বোঝাতে পারছি না। দিদি, তুমি যদি আমায় একটু সাহায্য করো তাহলে তোমার করে এফআইআর নিয়ে আমি দেবু সোরেনকে অ্যারেস্ট করতে পারি। তিথি তোমাকে কি সাহায্য করতে পারে? ও দেবু সোরেনের নামে এফআইআর করেছে, এটাই যথেষ্ট না? এই ভিডিও ক্যাসেটটা রাখো, এতে আমার বাবার খুনের প্রমাণ আছে। এরপর আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম ইন্সপেক্টর, কাল সন্ধ্যে 7টার সময় দেবু সোরেন এই শহর ছেড়ে চলে যাচ্ছে। যদি পারো তার আগে ওকে অ্যারেস্ট করে আমাদের হাত থেকে বাঁচাও, নইলে তুমি যদি অ্যারেস্ট করতে না পারো তাহলে তুমি নিশ্চয়ই খবর পেয়ে যাবে যে দেবু সোরেন মার্ডার হয়ে গেছে, আর ঠিক সেইভাবে যেভাবে ও আমাদের বাবাকে মেরেছিল। বিক্রম, এটা ভুলে যেও না যে দেবু সোরেন কিন্তু শুধু একজন এমপি নন, ওর পেছনে 30 বছরের একটা ক্রিমিনাল রেকর্ড রয়েছে। ওকে অ্যারেস্ট করবার জন্য কোনো উইটনেস তুমি পাবে না। স্যার, আমার কাছে একজন উইটনেস আছে। অবশ্য হ্যাঁ,
সেই উইটনেসের বয়ান শুনে কোর্ট যদি ওয়ারেন্ট অর্ডার দিয়ে দেয় তাহলে তুমি ওকে নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারো। কিন্তু মনে রাখবে যে কাজটা কিন্তু একেবারেই সহজ নয়। স্যার আপনার আশীর্বাদ পেলে আমি সহজেই কাজটা করতে পারবো। ক্যারি অন ইন্সপেক্টর। শুধু একটা কথা মনে রেখে দেবে, কালকে উঠে আর দেবু সোরেনের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। ওকে স্যার। অল দ্য বেস্ট ইন্সপেক্টর। থ্যাংক ইউ স্যার। কি হলো ইন্সপেক্টর? স্যার আজকে কোর্ট বন্ধ, তাই কোর্টটাকে হসপিটাল না থানা যে রবিবারও খোলা থাকবে? না স্যার, আমি জানি আজকে রোববার, তবুও এনি ইম্পর্টেন্ট বিজনেস? স্যার আপনারা আইনের মর্যাদা বেশি বোঝেন, আর আমরা আইন রক্ষার সহায়তা করি। আচ্ছা ঠিক আছে, আইনের অমর্যাদা কোথায় হয়েছে? হয়নি স্যার, তবে হয়ে যাবে। স্যার আজ থেকে 10 বছর আগে আইন প্রোটেকশন দিতে পারেনি বলে এক পুরোহিতের মার্ডার হয়ে যায় এবং তার পরিবার ছারখার হয়ে যায়। এই মেয়েটি সেই পুরোহিতেরই মেয়ে। ও তার চোখের সামনে দেখেছে তার বাবার অসহায় মৃত্যু। আজ এতদিন পরে স্যার সেই ভাঙা পরিবার একসঙ্গে হয়ে গেছে প্রতিশোধ নেওয়ার জন্য। স্যার পুরোহিতের এই 2 ছেলে কালী আর শঙ্কর আমাকে চ্যালেঞ্জ করেছে, বলেছে যে প্রমাণ থাকা সত্ত্বেও আমি যদি দোষীদের অ্যারেস্ট করতে না পারি তাহলে তারা আইন নিজের হাতে তুলে নেবে। স্যার তোমার ওয়ারেন্ট অর্ডার দরকার? ইয়েস স্যার। আসামি কে? স্যার এমপি দেবু সোরেন। ও গড, দেবু সোরেন? তাহলে তার বিরুদ্ধে প্রমাণ, আই উইটনেস সব আছে স্যার। স্যার আজকে যদি আপনি নিজের বাড়িতে কোর্ট ডাকেন তাহলে। কিন্তু আজই কেন? কারণ স্যার আজ সন্ধ্যে 7টার ট্রেনে এমপি দেবু সোরেন দিল্লি চলে যাচ্ছে। আজ সন্ধ্যা 7টার ট্রেনে? ইয়েস স্যার। আমি আপনার পায়ে পড়ছি স্যার, আপনি আইনের মর্যাদা দিয়ে আমার 2 ভাইকে আপনি বাঁচিয়ে দিন স্যার। আরে আরে কি করছো? ঠিক আছে, আমি আজ সন্ধ্যা 6টায় আমার বাড়িতে কোর্ট সমন করব। তুমি তোমার সব প্রমাণ আর উইটনেস নিয়ে চলে এসো, ঠিক আছে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া কিছু বলিব না। সমস্ত আবশ্যক অনুযায়ী তথ্য প্রমাণ ও সাক্ষীর বয়ানকে বিবেচনা করে এই কোর্ট শ্রীযুক্ত দেবু সোরেনের নামে জামিনবিহীন নন বেলেবল ওয়ারেন্ট জারি করবার আদেশ দিচ্ছে। আরে 7টায় গাড়ি ছাড়ার কথা, কি করছে এরা? আরে 7টা বেজে গেছে। আরে রেল মিনিস্টারের সাথে কথা বলবে কি? আরে গাড়ি চালা রে, গাড়ি চালা। আরে গাড়িটা চলিয়ে গেছে। গোলে মারে পেড়ত করো। কি হলো? কি হলো? অ্যাক্সিডেন্ট হয়েছে কি? আরে কেউ চেন টানেছে কি? আরে কেউ আছে এখানে? তুই কোথা থেকে এলি রে? ভালো করে দেখ, চিনতে পারছিস কিনা। আজকে এই সারগুলো না অনেক অনেক বড় বড় দেখাবে। তুই এখান থেকে বেরিয়ে যা, আমি এমপি। গেট আউট। আমার হাতে কি জানিস? তোর অ্যারেস্ট ওয়ারেন্ট। আমার অ্যারেস্ট ওয়ারেন্ট? আমার কে বলেছি? কি করবি আমাকে? এটাকে তো ছেড়ে ফেললি, কিন্তু কোর্টে যে ফাইলটা আছে সেটা কি করবি? আমি বলেছিলাম না, এমপি হোক বা মিনিস্টার, লাথি মেরে মেরে লকআপে ঢুকাবো।
দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো ধরো আমাকে কথা বলিয়ে দিয়ে আসছো আমাকে বাঁচাও দাদাকে ছাড় না হলে এই বুড়োটাকে এক্ষুনি শেষ করে দেবো ছাড় মার সালা দে মার দে দাদু চলে এসো আমার সাথে দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও আমি আসছি ধরে রাখ কালীশঙ্কর ভেবেছিলাম তোমাদের কথার দাম আছে বাট ভেরি সরি টু সে তোমরা আছে কথা ভুল প্রমাণ করে দিলে দেবু সুরেনের অ্যারেস্ট ওয়ারেন্ট আমার কাছে আছে আর আমি ওকে অ্যারেস্ট করবই ছেড়ে দাও ওকে আমার হাতে ভুলে যাও ইন্সপেক্টর ভুলে যাও আজ ওর শেষ রাত্রি দেবু সোরেন আজকেই মরবে বলো হরে হরি বল দাঁড়াও যদি আমি ভুল না শুনে থাকি তাহলে তোমরাই আমাকে বলেছিলে দেবু সুরেন যেদিনকে মরবে সেদিনকে বৃষ্টি পড়বে এবং বিদ্যুৎ চমকাবেই তাই না ইন্সপেক্টর আমার বাবার অতৃপ্ত আত্মা যদি চায় তাহলে এই দেবু সুরেন আজই মরবে এবং আজই বৃষ্টি হবে আর এক্ষুনি বিদ্যুৎ চমকাবে ঠাকুর কৃষ্ণ ঠাকুর তুই তুই কিছু করবি না তুই শুধু তাকিয়ে থাকবি ওরা ছেলেকে মারছে তুই কিছু কর ঠাকুর তুই কিছু কর ঠাকুর তুই কিছু কর ঠাকুর তুই কিছু কর
भैया